আমতলী উপজেলা পায়রা নদীর পারে একটা নিদ্রার চর আছে, এটা আমরা অনেকেই জানি না। আমাদের এই গরিবের নিদ্রার চরে আপনি কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন এবং এখানে গেলে আপনি কি কি সুবিধা পাবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। গরিবের এই নিদ্রার চরে আপনি মাত্র 100 টাকা খরচ করে এখানে আসতে পারবেন। জায়গাটা দারুণ একটা জায়গা এবং কম খরচে আপনি এখানে আসতে পারবেন। এখানে আসার জন্য আপনার কয় টাকা ভাড়া লাগবে, আপনি কিভাবে আসবেন সব আজকে আপনার এই ভিডিওতে জানাবো। ভাই এই জায়গাটার নাম কি? দক্ষিণ পশ্চিম আমতলী এলাকা। এইখানে আসতে কয় টাকা ভাড়া লাগে আমতলী শহর থেকে? 20 টাকা। এই জায়গায় জোয়ার ভাটার পানি আসে এবং জোয়ার ভাটার পানির কারণে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং এখানে সুন্দর সুন্দর ছোট ছোট চৈলা গাছ আছে। এখানে যদি ছোট ছোট দোলনা দেওয়া যেত নিদ্রার চরের মতো, তাহলে সেম নিদ্রার চরই এখানে হয়ে যেত। আমাদের এই গরিবের নিদ্রার চরে সত্যি দারুণ একটা মোমেন্ট আমরা কাটাচ্ছিলাম এবং এখানে যে আপনি পায়রা নদীর একটা ফিল পাবেন সেটা হচ্ছে আরো বেশি আপনাকে অনুপ্রেরিত করবে। এবং পায়রা নদীর পারে হচ্ছে আপনি ছোট ছোট ডিঙ্গি বা নৌকা পাবেন, এই নৌকাতে আপনি ভাড়া নিয়ে ওই পারে যেতে পারবেন। ওই পারের দৃশ্যটা আরো সত্যি অনেক সুন্দর এবং এই নদীতে আপনি সুন্দরভাবে নৌকা চালিয়ে সুন্দর অনেক সময় কাটাতে পারবেন। এবং এই চরের মাঝখানে একটা খাল আছে যেটা জোয়ারের পানিতে প্লাবিত হয়। সময়টা আরো বেশি ভালো লাগে যখন জোয়ারের পানি ওঠে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা নৌকা রাখাও আছে, এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। এবং এখানে আসলে আপনি চারপাশের দৃশ্যটা আপনাকে আরো বেশি মনোমুগ্ধকর করবে। আমরা দেখতেছিলাম যে আসলে শৈলা গাছগুলো কিভাবে ওঠা যায় কিনা এবং এখানে দোলনা দেওয়ার সিস্টেমটা দেওয়া যায় কিনা। এই জন্য আমি একটা শৈলা গাছে উঠছিলাম এবং শৈলা গাছের উপর থেকে ক্যাম্প করার জন্য বেস্ট একটা জায়গা হবে। এবং আমি হচ্ছে একটু মজা করে একটা শৈলা গাছে উঠছিলাম এবং শৈলা গাছ থেকে জায়গার ভিউটা আরো সুন্দর দেখতে ভালো লাগেছিল আমার কাছে। দারুণ একটা জায়গা ছিল এবং দারুণ একটা মোমেন্ট ছিল। আসলে নিদ্রার চরে যে সুবিধাগুলো পাবেন এখানে আপনি ওই রকমের সুবিধা পাবেন, কারণ জোয়ারের পানি যখন উঠবে তখন হচ্ছে এই চরগুলো সম্পূর্ণ প্লাবিত হয়ে যায় এবং আপনি জোয়ারের পানিতে এই জায়গাগুলো সুন্দর করে ঘুরতে পারবেন। আরও বিশেষ করে সুন্দর হচ্ছে পায়রা নদীর ওই পারে একটা জঙ্গল, যদি আপনি ওই পারে যেতে পারেন নৌকায় বা ঘুরে ঘুরে তাহলে হচ্ছে আরও বেশি ভালো লাগবে। এবং পুরো জায়গাটা সবুজের সমারোহ একটা জায়গা। আমতলীতে আপনি খুবই কাছ থেকে এই জায়গাটা উপভোগ করতে পারবেন। আপনারা যদি কম বাজেটে নিদ্রার চরে যেতে চান আপনি এই জায়গাটা আসতে পারেন এবং জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। পায়রা নদীর পাশে হচ্ছে একটা ছোট্ট খাল আছে, সেই খালটা পার হয়ে আপনার নদীর পাশে যেতে হবে। এখানে ছোট্ট ছোট্ট নৌকা পাওয়া যায় ভাড়া এবং এই নৌকাগুলো কম খরচে আপনি পেয়ে যাবেন। এখানে আসার জন্য আপনাকে প্রথমে আমতলী চৌরাস্তা আসতে হবে, আসার পরে এখান থেকে গরুর বাজারে আসতে হবে। গরুর বাজার হয়ে আরেকটু সামনে গেলে আপনি এই জায়গাটা দেখতে পাবেন। জায়গায় আসার পরে আপনি এখানে যদি ছোট ক্যাম্প করতে চান তাও করতে পারবেন এবং ছোট ছোট দোলনা যদি আপনি ঝুলতে চান তাও পারবেন। আমি এবং আমার বন্ধু গেছিলাম, জায়গাটা আমাদের জন্য বেস্ট একটা জায়গা ছিল এবং দারুণ একটা মোমেন্ট আমরা এখানে কাটিয়েছি। এবং আমতলীর মতন এইরকম একটা মোমেন্টকর জায়গা আমরা পাবো এটা আমি কল্পনাও করিনি। আমরা হয়তো খুঁজতে খুঁজতে জায়গাটা পেয়ে গেছি, কারণ আমাদের ব্লগের অবস্থা খুবই খারাপ, কারণ ব্লগে আমরা সময় কাটাতে পারি না, কারণ ব্লগে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা থাকার কারণে আমাদের অনেক গন্ধ হচ্ছিল। এই ব্যাপারটা নিয়ে আমি আমার বন্ধুর সাথে ডিসকাস করেছিলাম। এবং কম খরচে আবারও বলি, আপনি যদি নিদ্রার চরের একটা ফিল নিতে চান তাহলে হচ্ছে 20 থেকে 50 টাকা খরচ করে আমতলীর বুকে এরকম একটা গরিবের নিদ্রার চর জায়গা আছে। জায়গাটা পায়রা নদীর পারে এবং এইরকম একটা পায়রা নদীর পারে যে এরকম একটা জায়গা আছে এটা আগে কখনো আমরা জানতাম না। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানালাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।